আমরা আর আপনারা, এই দুটো শব্দ, আমরা এবং আপনারা, এই দুভাবে যদি আমরা কথা বলি, এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এক, আমরাও আপনাদের কারণে, আপনাদের যে ত্যাগ, সবার, আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনারা এক হয়ে গেছি। আমরা সেই উপলক্ষে এসেছি। তা না হলে আজকে আপনার আমার সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না। যদি এই অভ্যুত্থান না হতো, কে কাকে চিনত? কেউ কাকে চিনতাম না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে পাই চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে। মারপিট করে এটা হবে না। যদি বল তার সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস। কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে, যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই, তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব। আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব। যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে আমরা শুরু করি, এটা শেষ না, এটা শুরু। এটা শুরু বলবো যে এই কি বললেন ওনারা, কি সিদ্ধান্ত দেন? এটা শুরু সিদ্ধান্ত। এই নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে, এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে। তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো, একসঙ্গে কাজ করবো। আমরা দুই পক্ষের কাজ না, এটা এক পক্ষের কাজ। ক্ষোভের কথা বলবো, দুঃখের কথা বলবো, কিন্তু বলার শেষে কিন্তু আমরা এক। এটার থেকে যেন আমরা ছুটে না যাই, এই কথাটা যেন আমরা বলতে না করি।